বন্ধুরা, আমন্ত্রণ জানাই আমার নতুন ভিডিওতে। সাথে আছি আমি শিফানুর, হিল ব্লগার শিফানুর চ্যানেল থেকে। আমি শিফানুর আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাই। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা দেশি মুরগি নিয়েছি। এই দেশি মুরগিটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলতে পরিষ্কার, আর পাশের জন জানি কিরকম, মানে কিরকম একটা কালো কালো, এবং এটাকে ক্লিন করতে হবে সম্ভবত। তো আমি দুইটাকে ক্লিন করে তারপরে কেটে নেব। এখানে দুপুরে কি কি রান্না করব সেটাই এখানে গুছিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আলু, ছোট ছোট আলু, আর হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে আমাদের ফেভারিট একটা চিংড়ি মাছের শুটকি। এটা আমাদের পাহাড়ি এলাকায় সবার ফেভারিট, যেমন পাহাড়িদের আবার বাঙালিদেরও ফেভারিট একটা শুটকি। এটা দিয়েই আমি শাক আর আলু আর কাঁচা টমেটো দিয়ে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি নিয়েছি, তাও আবার চামড়া সহকারে। আমার চামড়া সহকারে খেতে ভালো লাগে। আর এখানে গোল আলু, আমি গোটা গোটা গোল আলু নিয়েছি, এইভাবেই রান্না করব। তো দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আর এখানে 2 পুটলি গোস্ত আমি রেখে দিয়েছি, এগুলাকে আমি ফ্রিজে উঠিয়ে নেব। আর দুপুরবেলা যেহেতু আমার রান্নাটা করতে হবে, তাই একটু তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে আমার দোকানের কর্মচারী আজকে ভাত খাবে, তো ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তো প্রতিদিন খাওয়াতে হয় না, যেদিন আমাদের কাজের পরিমাণ একটু বেশি থাকে, চাপ একটু বেশি থাকে, তো সেদিন কিন্তু দেখা গেছে ওরা দুপুরবেলা বাসায় গিয়ে ভাত খেতে পারে না। মাঝে মাঝে আমি রান্না করে এদেরকে খাওয়াই, মাঝে মধ্যে এদেরকে খাওয়াতে হয়, যেহেতু কাজের পরিসরে এরা আমাদের দোকানে থেকে যায়, সেই হিসাবে কিন্তু এদেরকে খাওয়াতে হয়। তো আমি খুব তাড়াতাড়ি করছি, যেহেতু আমার দোকানে খাবার নিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াই, 2টা কড়াই কিনেছিলাম, তো একটার মাঝে দেখলাম কি যেন লেখা। তো এই লেখাটাকে আমি রিমুভ করব। তো এটাকে কিভাবে রিমুভ করব দেখতে থাকুন। এই হেক্সিসল দিয়েই আমি এই লেখাটারে রিমুভ করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে যেন উঠে যাচ্ছে। তো আমি মাজুনি দিয়ে এটাকে একটু মেজে নিচ্ছি। এই যে হালকা ঘষা দিচ্ছি, হালকা ঘষা দেওয়াতেই কিন্তু অনেকটা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে একদম কালো হয়ে গিয়েছে। তো এটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো তরকারি হতে হতে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে যে আমার এই ওয়াইটিতে ছোট্ট পরিসরে একটা পরিবার হয়েছে, আপনারা আমার পরিবার। তো অনেকেই দেখলাম যে বলছে যে আপু ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। তো আমি কেন ব্লগ ভিডিও দিতে পারি না, এটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। সত্যিকার অর্থে কি খুব শখ করেই কিন্তু এখানে চ্যানেল খুলেছি, কিন্তু আমি নিয়মিত না। তো কেন নিয়মিত না সেটাই আপনাদেরকে আজকে বলবো। কারণ হচ্ছে যে আমি কিন্তু শুধু সংসার নিয়ে ব্যস্ত তা কিন্তু নয়, আমার কিন্তু 2টা বিজনেস আছে। তো আমার হাজবেন্ড চাকরির পাশাপাশি একটা বিজনেস করে, আর আমি একটা বিজনেস করি। তো মূলত 2টা বিজনেস নিয়ে আমি কিন্তু আর সময় দিতে পারি না, দেখা গেছে যে ব্লগ ভিডিও শুট করতে পারি না। এই জন্যই সমস্যা, আমি নিয়মিত আমি ইউটিউবে কাজ করতে পারি না। তো এখন আমি আর আপনাদের ভাইয়া একত্রে বসে কথা বললাম যে 2 দিন আমি ঘরে থাকবো, এই 2 দিনে আমি ব্লগ শুট করব বা ভিডিও শুট করব, তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে চেষ্টা করব, আর যদি না পারি তাহলে তো কথাই নেই। তো সত্যিকার অর্থে কি আমি যে বিজনেসটা করি, এই বিজনেসটা আমাদের খুবই প্যারার একটা বিজনেস, খুবই চোখে ঝামেলা পোহাতে হয়। এটা হচ্ছে যে ওয়েডিং অনুষ্ঠান, বিভিন্ন রিচুয়াল অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করে থাকি। মূলত ডেকোরেটরস এর বিজনেস আর ইভেন্ট ম্যানেজমেন্ট, পুরো অনুষ্ঠানটাই কিন্তু আমরা করে থাকি। যে কারণে এটা খুবই স্টাফ একটা বিজনেস, খুবই ঝামেলাবহুল একটা বিজনেস। তো দেখা গেছে যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু আমরা খুবই চাপের উপরে থাকি, আমার কর্মচারীরাও কিন্তু চাপের উপরে থাকে। আর আমার হাজবেন্ড ডেকোরেটরস এর দিকটা সামলায়, আর আমি যেহেতু ফুল পছন্দ করি, ছোটকাল থেকেই আমার ফুলের প্রতি খুবই দুর্বলতা, তো আমি কিন্তু ফুলের দিকটা সামলাই। যেমন জন্মদিনের ডেকোরেশন, তারপরে হচ্ছে বিয়ের স্টেজ ডেকোরেশন,
তারপরে হচ্ছে সন্নতে খতনা স্টেজ ডেকোরেশন, আবার দেখা গেছে হিন্দুদের বিয়ের মণ্ডপ ডেকোরেশন, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সেমিনার ডেকোরেশন। তো এইগুলো নিয়ে কিন্তু আমাকে খুব চাপে থাকতে হয়, যেহেতু আমি ডিজাইনটা চুজ করি কোন ডিজাইনটা হবে। আবার দেখা গেছে যে স্টেজের মিস্ত্রি আনতে হয়, এইসব মিস্ত্রিদেরকে নিয়েই কিন্তু আমি এই দিকটা সামলাই। তো আস্তে আস্তে আপনাদের কাছে আমি ভিডিও শেয়ার করব, আপনারা আমার যে ঝামেলা, আমি যে কতটুকু ব্যস্ত থাকি, ইনশাআল্লাহ সেটা বুঝে যাবেন। ও হচ্ছে আনোয়ার, আমার মিস্ত্রি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা নিজের হাতে এই জিনিসগুলো তৈরি করি এবং কি বানাই। তো অনেকে এটাকে টুনি লাইট বলে, অনেকেই জিলিক বাতি বলে, এটাকে ছড়া বাতি বলি। তো এটা আমরা নিজেরাই তৈরি করি। আর এই যে আপনার ভাইয়ার দোকানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এখন বাসায় চলে যাব। যে ভিডিওটা শুট করছি সেটা এডিটিং করব। তো এই যে বাসায় যেতে যেতে ভাবলাম যে কিছু জিনিস নিয়ে যাই আর আপনাদেরকে আমাদের পাহাড়ি বাজারটা একটু দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সবাই কিন্তু কাজ করে। তো আমি এখানে আপেল কুল নিয়ে নিচ্ছি। তো ওনাকে বললাম মিষ্টি কিনা, তো উনি আমাকে একটা আপেল কুল দিল খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ওরা মেপে দিচ্ছে, ওরা কিন্তু একটা আপনাকে বেশিও দিবে না, আবার একটা আপনাকে কমও দিবে না, এদের ওজনটা কিন্তু খুবই সলিড। তো আমি এই যে আপেল কুল আর কিছু আলু কিনেছি, এইগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পর যে বাটিগুলো ছিল সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কিন্তু দিনের বেলা তেমন একটা সুযোগ পাই না সংসারের কাজ করার জন্য। তো বেশিরভাগ সংসারের কাজটা কিন্তু আমার রাতেই করতে হয়, যেমন ধরেন ঘর মোছা বা রান্নাঘরের একটা ক্লিনিং এর ব্যাপার আছে, এই রান্নাঘরটা পরিষ্কার করা, এগুলা কিন্তু আমি রাতেই করি। আবার দেখা গেছে যে রাতেও আমাকে রান্না করতে হয়। মেয়েরা তো বুঝতেই পারে সংসারে যে কি পরিমাণ কাজ থাকে। তো বিজনেস সামলে আবার যে সংসারটা সামলে আবার স্বামী সন্তানের দায়িত্ব পালন করে, তবেই কিন্তু আমি একটা বিজনেস করি। তো এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাকের ডাঁটা তো দুপুরবেলা রান্না করেছি, সেটা তো আপনারা দেখেছেন। তো এইগুলো আমি রেখে দিয়েছি, কারণ এইগুলো আমি বারান্দায় মাটি দিয়ে লাগিয়ে দেব। তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে সারা রাত একটু তাজা থাকে। তো একটা ঝুড়ির মাঝে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট কিছু বাটি কিনেছি, আর 3টা প্লেট কিনেছি, আর 2টা ঝুড়ি কিনেছি। তো আমার এই ঝুড়িগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে, দেখতে কেমন জানি বেতের ঝুড়ির মতো লাগে, মনে হয় যেন বেতের একটা ফিল পাওয়া যায় এই ঝুড়িগুলোতে। তো আমার খুবই ভালো লাগছিল, তাই আমি এই 2টা ঝুড়ি নিয়েছি। তো আজকে ভাবলাম যে যেহেতু বড়ই কিনে এনেছি, আজকে এটার মাঝে বড়ইগুলো রাখি, দেখি দেখতে কেমন লাগে। তো যখন আমি এটার মাঝে বড়ইগুলো রাখলাম, কম দামি জিনিসও কিন্তু খুব সৌন্দর্য কিন্তু ক্রিয়েট করতে পারে, এটাই বোঝা গেল। আর এই যে এগুলো হচ্ছে ঠান্ডা আলু, এটার নামই হচ্ছে ঠান্ডা আলু, যেহেতু এটা শীতকালে হয়। তো এই আলুগুলোও আমি এই ঝুড়িতে রেখে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এই আলুটা কিন্তু খেতে ভালোই লাগে, আমি এটা খাই, কাঁচা খেতে হয়। তো এখানে কিছু বড়ই নিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা ভাবলাম যে যেহেতু আলু এনেছি আর বড়ই এনেছি, তো আজকের নাস্তাটা এই দিয়েই শেষ করে ফেলবো। অন্য কোনো নাস্তা আমি বানাবো না, কারণ আমার খুব ক্লান্ত লাগছে। তো এই যে এখানে একটা আলু নিয়ে নিয়েছি, তো এটাকে মাঝখান থেকে এইভাবে দাগ কেটে, এই যে দেখেন কি সুন্দর ছুঁড়ে ছুঁড়ে আসছে, আপনি ধরে যখন টান দিবেন খুব সুন্দর ভাবে চামড়াটা চলে আসে। তো এই যে আমি কুচি কুচি করে এটা কেটে নিয়েছি। তো এটা খেতে ভালোই লাগে আমার কাছে, তবে এটার একটা স্মেল আছে, প্রতিটা জিনিসেরই কিন্তু একটা গন্ধ আছে। তো এটারও সামান্য একটু ঘ্রাণ লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি। আর এই যে এগুলা আমি এখানে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে সারাদিন কাজে ব্যস্ত থাকি, খাবারটা ওইভাবে খাওয়া হয় না, তাই এগুলাকে চোখের সামনেই রেখে দিলাম। আর এখানে চা বসিয়ে দিচ্ছি, কারণ চা না খেলে আমার মাথায় কাজ করে না। তো এখানে চাটা দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি যে আলুগুলো খেতে কেমন লাগে আপনাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি যখন আলুটা মুখে দিলাম একদম কাঁচা কচকচ করছিল, আর মিষ্টি আছিল, আর সামান্য একটু গ্রাম ছিল, এইটুকুই, খেতে ভালোই লাগে। রান্নাঘরে এসে দেখলাম বয়ামে আমার দুধ নেই, তো আমি দুধটা ঢেলে নিয়েছি। তো 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই চাটাই আমাকে এনার্জি দেয়। এই চাটা আমাকে মোটামুটি ভালো একটা এনার্জি দেয়, খুবই এনার্জি পাই, কারণ হচ্ছে সকালবেলা। আর
বিকালবেলা 2 কাপ চা আমাকে খেতেই হয়, তা না হলে কেমন যেন আলসে আলসে লাগে, আলসে আলসে ভাবটা যেন কাটে না। তো আমি ভাবলাম যে নাস্তা যেহেতু বানাইনি তাহলে 2টা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেই। তো দেখলাম বয়ামে আমার বিস্কিট নেই, 2টা না 3টা বিস্কিট আছে, এই দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, এই বলে আমি শিফানুর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।